বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ঈমানকে হেফাজত করুন। আজকের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। আমাদের অনেক ভাই ও বোন এমন এক মানসিক যন্ত্রণায় ভোগেন যা সহজে কাউকে বলতে পারেন না। তা হলো ওয়াসওয়াসা বা শয়তানের কুমন্ত্রণা। বিশেষ করে আল্লাহ তাআলার অস্তিত্ব বা তার প্রকৃতি নিয়ে মনে এমন সব প্রশ্ন ও চিন্তা আসে যা প্রকাশ করার মতো নয়। যেমন, আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ। এই ধরনের চিন্তা মাথায় এলে অনেকেই ভয় পেয়ে যান, নিজের ঈমান নিয়ে সন্দিহান হয়ে পড়েন এবং ভাবেন, আমি কি মুসলিম আছি? আমার ভাই ও বোন, প্রথমেই জেনে রাখুন, এই ধরনের চিন্তা বা ওয়াসওয়াসা আসাটা আপনার ঈমান দুর্বল হওয়ার লক্ষণ নয়, বরং এটি আপনার ঈমান থাকার লক্ষণ। কারণ চোর খালি ঘরে হানা দেয় না, শয়তান তাকেই আক্রমণ করে যার কাছে ঈমানের মতো মূল্যবান সম্পদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সমস্যার চমৎকার সমাধান দিয়ে গেছেন। শায়েখ মুহাম্মদ সালিহ আল মুনাজ্জিদ তার বইতে হাদিসের আলোকে 6টি সমাধান উল্লেখ করেছেন। 1. যখনই এমন চিন্তা আসবে, সাথে সাথে বলবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি শয়তানকে দূরে তাড়িয়ে দেবে। 2. শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। 3. এই ধরনের চিন্তা আসা মাত্রই তা থেকে সরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ানতাহি, অর্থাৎ সে যেন থেমে যায়। এই চিন্তাগুলোকে আর বাড়তে দেবেন না, মনকে অন্য কোনো ভালো কাজে ব্যস্ত করে ফেলুন। 4. বাম দিকে 3 বার হালকা থুথু নিক্ষেপ করা, অর্থাৎ শুকনো থুতু। 5. সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করা, কারণ এই সূরায় আল্লাহ তাআলার একত্ব ও গুণাবলীর বর্ণনা রয়েছে, যা শয়তানের সকল কুমন্ত্রণাকে প্রতিহত করে। 6. আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, তার সত্তা বা জাত নিয়ে চিন্তা না করা। আমাদের দুর্বল মস্তিষ্ক আল্লাহর বিশাল সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে কুল পাবে না, তার মহান সত্তাকে বোঝা তো অসম্ভব। আল্লাহ বলেন, এবং তারা জ্ঞান দিয়ে তাকে বেষ্টন করতে পারে না। সূরা তহা 110। সুতরাং হতাশ হবেন না। এই ওয়াসওয়াসা আপনার ঈমানের ক্ষতি করতে পারবে না, যতক্ষণ আপনি একে ঘৃণা করবেন এবং এর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবেন। এটি আপনার জন্য একটি পরীক্ষা, এবং ইনশাআল্লাহ এতে সফল হলে আপনার মর্যাদা আরও বাড়বে। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন এবং আমাদের ঈমানকে দৃঢ় রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাহান্নামের আগুন থেকে মুক্তির পথে কুরআন ও সুন্নাহর আলোয় ইসলামিক সলিউশনস বিডি আপনার বিশ্বস্ত সঙ্গী। শিখুন, আমল করুন আর গড়ে তুলুন শান্তিময় জীবন, দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য।